তো নমস্কার বন্ধুরা, আনিটেক অভিযান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আপনাদের সেই নোকিয়ার কিপ্যাড ফোনগুলোর কথা মনে আছে, যেখানে ব্যাটারিগুলোকে আমরা খুলতে পারতাম, অর্থাৎ রিমুভেবল ব্যাটারি ছিল। যে কোনো আপনারা থার্ড পার্টি ব্যাটারি কিনে এনে যদি ব্যাটারি শেষ হয়ে যেত তাহলে নিজেরাই ঠিক করতে পারতাম। তো বন্ধুরা, এখন মনে হচ্ছে সেই দিন আবার ফিরে আসতে চলেছে। কেন এরকম বলছি? তার কারণ ইউরোপিয়ান ইউনিয়ন আবারও স্মার্টফোন কোম্পানির ওপর একটি চাপ দিয়ে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, এটা সেই ইউরোপিয়ান ইউনিয়ন যে অ্যাপেলের কাছ থেকে এমন একটি জিনিস আদায় করে নিয়েছিল যেটি কোনো দেশ পারেনি। আর সেটা কি? টাইপ সি পোর্ট। হ্যাঁ, একদম ঠিক শুনলেন। অর্থাৎ আমরা জানতাম আগে অ্যাপেল লাইটনিং পোর্ট দিত তাদের স্মার্টফোনে, কিন্তু টাইপ সি পোর্ট তারপর থেকে দেওয়া শুরু করলো প্রত্যেকটা কান্ট্রিতে। অ্যাপেল যবে থেকে ইউরোপিয়ান ইউনিয়ন তাদেরকে চাপ দিল যে প্রত্যেকটা স্মার্টফোনে টাইপ সি পোর্ট দিতেই হবে। আর এইভাবে আপনারা বলতে পারেন যে এখন ইউরোপিয়ান ইউনিয়ন প্রত্যেকটা যারা স্মার্টফোন তৈরি করে ম্যানুফ্যাকচারিং কোম্পানিরা, তাদের উপর একটি চাপ সৃষ্টি করেছে যে পরের বছর অর্থাৎ 2027 সালে ফেব্রুয়ারি মাসের মধ্যে তারপর থেকে যে সমস্ত নতুন স্মার্টফোন তৈরি হবে সেখানে রিমুভেবল ব্যাটারির একটি ফিচার দিতেই হবে। অর্থাৎ এমন একটি ব্যাটারি তৈরি করা হবে যেটা গ্রাহক বা ইউজাররা নিজেরাই খুলতে পারবে, তার জন্য কোনো ধরনের সার্ভিস সেন্টার যেতে হবে না। এবার বন্ধুরা, এখানে একটা জিনিস রয়েছে, এটা কিন্তু এতটা সহজ হবে না। অর্থাৎ যেমন আমরা নোকিয়া স্মার্টফোনে হঠাৎ করে বা ট্যাপ করে যেটা খুলে ফেলতে পারতাম, সেই ধরনের কিন্তু ব্যাটারি ফিচার হবে না। অর্থাৎ হয়তো এখানে স্ক্রু দেওয়া থাকবে চার ধারে চারটি। এবার ইউরোপিয়ান ইউনিয়ন এরকমও দাবি করেছে যে সেই যে ইনস্ট্রাকশন, অর্থাৎ ব্যাটারি কীভাবে খুলতে হবে, তার যে ম্যানুয়াল আর তার যে টুল, সেটাও কিন্তু স্মার্টফোনের বক্সে দিয়ে দিতে হবে। অর্থাৎ হয়তো আপনাকে একটি কিউআর কোড স্ক্যান করতে হবে, আর কোম্পানির তরফ থেকে আপনি একটি ভিডিও পেয়ে যেতে পারেন, বা হয়তো ইউজার ম্যানুয়ালও দিয়ে দেওয়া থাকবে যেখানে ব্যাটারি কীভাবে রিমুভ করতে হয় তার টুল সহ সেই ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া থাকবে। আর যদি এইটা হয়ে যায় তাহলে বন্ধুরা হয়তো আবারও আমাদের যে ব্যাটারির চিন্তা ছিল সেইটা দূর হয়ে যাবে। অর্থাৎ আমরা যে কোনো ধরনের কোম্পানির যে কোনো ধরনের ব্যাটারি দোকান থেকে কিনে এনে ব্যবহার করতে পারবো। এবার এটি অন্য বিষয়, সেটি করা উচিত কি উচিত নয়, কিন্তু সেই যে অপশান সেটা কিন্তু আমাদের কাছে চলে আসছে। অর্থাৎ রিমুভেবল ব্যাটারি কিন্তু অপশান চলে আসছে। এবার বন্ধুরা, এটি তো গেল ভালো দিক, কিন্তু এর একটি খারাপ দিকও আছে। খারাপ দিক এটাই যে IP68-এর যে রেটিং রয়েছে সেইটা কী করে দেওয়া যাবে। অর্থাৎ আইপি সার্টিফাইড কী করে হবে যে ওয়াটার রেজিস্ট্যান্ট, বা যদি জলের মধ্যে স্মার্টফোন চলে যায় তাহলে তো রিমুভেবল ব্যাটারির সেই অপশানটি এখানে কাজ করছে না। এটা একটা কিন্তু বড় দিক রয়েছে। আরেকটি বড় দিক হচ্ছে স্লিম ডিভাইস। অর্থাৎ আমরা জানি এখন স্মার্টফোন কতটা স্লিম হয়ে আসছে, আর সেটা তখনই সম্ভব যখন ব্যাটারিকে অ্যাটাচ করা থাকবে আর স্লিম করা থাকবে। কিন্তু এখন যদি রিমুভেবল ব্যাটারির অপশান চলে আসে তাহলে স্মার্টফোন কোম্পানির কাছে একটি চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে যে স্মার্টফোনকে স্লিমও বানাতে হবে, আবার রিমুভেবল ব্যাটারিও দিতে হবে, আর তার মাধ্যমে ইউনিক ডিজাইনও করতে হবে। যদি রিমুভেবল ব্যাটারি অপশান চলে আসে তাহলে ব্যাটারির জন্য স্পেস দিতে হবে, আর সাধারণ থেকে সাধারণ গ্রাহকরাও যেন ভিডিও দেখে সেই রিমুভেবল ব্যাটারির অপশান ব্যবহার করতে পারে, সেটাও কিন্তু কোম্পানিদের ভালো মতো যাচাই করতে হবে। তাহলে এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয়। কিন্তু এখানেও একটি লুপ হোল রয়েছে। অর্থাৎ কি, দেখুন ইউরোপিয়ান ইউনিয়ন এই আইন তো পাস করে দিয়েছে যে পরের বছর থেকে তাদের রিমুভেবল ব্যাটারি দিতে হবে, কিন্তু তারা এখানে একটি টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে, আর ওখানে লেখা রয়েছে কোনো স্মার্টফোনে 1000 সাইকেল ব্যবহার হলেও, অর্থাৎ বলতে পারেন যে 1000 বার ব্যাটারি আপ ডাউন করলেও, তারপর যদি সেই স্মার্টফোনে ব্যাটারি 80% ক্যাপাবিলিটি থাকে তাহলে কিন্তু এই নিয়ম লাগু হবে না। অর্থাৎ বলতে পারেন যে সমস্ত ফ্ল্যাগশিপ ডিভাইস রয়েছে সেখানে কিন্তু যে সমস্ত ম্যানুফ্যাকচারিং কোম্পানি রয়েছে তাদের কাছে এজ রয়েছে যে তারা রিমুভেবল ব্যাটারি নাও দিতে পারে। অর্থাৎ আপনারা বলতে পারেন যে সমস্ত মিড রেঞ্জের স্মার্টফোন রয়েছে সেখানে কি হয়, 1000 সাইকেল কিন্তু খুব একটা পাওয়া যায় না। 1000 সাইকেল বলতে এখানে জানা যাচ্ছে যে আপনি কতবার 0 থেকে 100% চার্জ করছেন আর সেটিকে ডিসচার্জ করছেন, তাহলে এটি একটি সাইকেল হয়। তো এরকম বলতে যাচ্ছে 1000 সাইকেল যদি হয়ে যায় তাহলে, আর তারপরে যদি 80% চার্জ থাকে তাহলে কিন্তু এই নিয়মটা লাগু হবে না। এবার কোম্পানিরা এখানে একটি লুপ হোল নিতে পারে যে রিমুভেবল ব্যাটারি তারা দিল না, কিন্তু ব্যাটারিটাকে একটু বাড়িয়ে দিল আর সেটিকে 1500 বা 1500 সাইকেল এরকম কিছুটা করে দিল। এর ফলে কি হবে, সেই নিয়ম কিন্তু লাগু আর হচ্ছে না। এখানে কিন্তু একটা লুপ হোল রয়ে যাচ্ছে, কোম্পানিরা ব্যবহার করতে পারে। তাহলে এখন প্রশ্ন হলো যে এই নিয়মটি আমাদের ভারতে কি আসবে? অবশ্যই আসবে, কারণ ইউরোপিয়ান ইউনিয়ন, আমরা জানি যে ইউরোপ আমাদের ভারতের সাথে কতটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছে, আর ইউরোপ হচ্ছে ছোট দেশের মধ্যে সেকেন্ড স্মলেস্ট কন্টিনেন্ট বলতে পারেন। তো তাদের কিন্তু নিয়ম লাগু করতেই হবে, কারণ সেখানেও কিন্তু প্রচুর টেক প্রোডাক্ট বিক্রি হয়। তাহলে এখন যদি সেই রায় ইউরোপিয়ান ইউনিয়ন দিয়ে দেয় তাহলে সেটা কিন্তু প্রত্যেকটা ম্যানুফ্যাকচারিং কোম্পানিদের মানতেই হবে, মানা ছাড়া কোনো উপায় নেই। তবে এখন এটাই দেখার, নিয়ম তো লাগু করে ফেলেছে,
পরের বছর ফেব্রুয়ারি মাস থেকে আমরা রিমুভেবল ব্যাটারি পাই কিনা সেটা তো আমরা পরের বছরই জানতে পারবো। কিন্তু আজকের মতো ভিডিওটি আপনাদের এই পর্যন্তই ছিল। ভিডিও সম্পর্কিত কোনো মতামত বক্তব্য থাকলে নিচের কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিও যদি ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে আমাদের এই পরিবারের সদস্য হতে পারেন। আর পাশে বেল আইকনকে হিট করে নোটিফিকেশন অলে সেট করে দিন, যাতে লেটেস্ট রিলেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। অ্যাজ ওয়েল নিজে ভালো থাকুন, অপরকে ভালো থাকুন, সুসময় আনন্দে থাকুন। 3 দিন দেখা হচ্ছে আবার একটা এরকমই নতুন টপিকের সাথে পরের ভিডিওতে।